গুড মর্নিং বন্ধুরা। আজকে জলখাবারে আমাদের এই যে মুড়িতে চানাচুর নিয়েছি। আর এই যে যেটা দেখালাম এটা হচ্ছে লঙ্কা বেসন দিয়ে ভাজা, আর ফুলুরি আছে দুটো করে। এটা আজকে আমাদের জলখাবার। মুড়িতে চানাচুর নিয়ে নিয়েছি, শসা আছে, পেঁয়াজ একটু মেখে দিয়েছি ওগুলো, আর দুটো করে ফুলুরি, একটা করে লঙ্কার পকোড়া আছে। এটাই আজকে জলখাবার হবে। মানে এটা আমার ওদের দিয়ে দিয়েছি, ওদেরগুলো দেওয়া হয়ে গেছে, ওরা খাচ্ছে ও ঘরে। আমি একটু শেয়ার করবো বলে ঘরে আসলাম। জলখাবারটা খেয়ে নিই। আজকে রান্নার কিছু করার ব্যাপার নেই, রাত্রিবেলা রান্নাটা আজকে করব। আজ মিশো থেকে একটা জিনিস এসেছে, দেখো শেয়ার করছি। এই যে ভিভেনাম বলে যে আমি পেন রিলিফ ক্রিমটা ইউজ করি, ওইটা একটা ইউজ করে তো খুব ভালো লেগেই ছিল, যার জন্য আরও 3টে তুলেছিলাম। তারপর আমারটা দেখে আমার শাশুড়ি মা বললো তুলে দিতে বললো, ওই জন্য আমার থেকে একটা দিয়ে দিয়েছিলাম। আবার ওখান থেকে আসার পর একটা আমি নিলাম, নিয়ে শাশুড়ি মাকে দুটো দিয়ে দিয়েছি, কারণ আমার বক্স থেকে আমি একটা দিয়ে দিয়েছিলাম, কারণ এটা আমাকে সবসময় স্টকে রাখতেই হবে। এখন ইউজ করছি, চলছে, খুবই ভালো কাজ দিয়েছে। আমার হাজব্যান্ডেরও হাতে একটা ব্যথা আছে, মানে ওপরে লেগে গেছিলো হাতের এই কাঁধের কাছে। ওকেও দুবেলা করে মালিশ করে দিই, দুপুরবেলা দিই, সকালবেলাটাও 3 বেলাই হয়ে যায়। এক একদিন বেরিয়ে গেলেও তা সকালটা হয়ে ওঠে না, দুপুরবেলা আর রাত্রিবেলা দুবেলা করে মালিশ করে দিই। আমি তো 3 বেলা করেই মালিশ করি, আমার তো করতেই হবে। ভীষণ ভালো কাজ দিয়েছে এটা। গুড ইভিনিং বন্ধুরা, আমার চা হয়ে গেছে। চা করে নিয়ে ডিমটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে ডিমটা ছাড়িয়ে নিয়ে আর ডিমের ডালটা বসিয়ে দিলাম। ডিমটা একটুখানি হালকা করে ভেজে নিলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, নুন আর একটু চিনি দিয়ে ভাজছিলাম। ভাজতে ভাজতে ওর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু আদা রসুন বাটা দিয়েছি, নুন পরিমাণ মতন নুন দিয়েছি, স্বাদ মতন চিনি দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আদা রসুন বাটার সাথে, মশলার সাথে ভালো করে ডিম আলুটাকে কষে নিয়েছি, পেঁয়াজ টমেটো সব কিছুর সাথে কষে নিয়ে তারপরে এবার ভালো করে কষার পর তারপরে জল দেব। ভালো করে দেখো কষে নিচ্ছি, কষে নিয়ে এবারে তারপরে একটুখানি রাখবো, চিনিটা একটু গলে যাবে, তারপরে জল দেব। যতক্ষণ না চিনিটা গলে গিয়ে পুরো মানে একটু জলটা না বেরোয় আমি জলটা ঢালি না। আর দেখো এখনও কষে যাচ্ছি, কষতে কষতে এবারে কাশ্মীরি মির্চ দিয়েছি। কাশ্মীরি মির্চ দিয়ে আর একটুখানি কষতে কষতে তারপরে গুঁড়ো গরম মশলা, সানরাইজের গুঁড়ো গরম মশলাটা দেবো। কাশ্মীরি মির্চ দেওয়ার পর দেখো ভালো কালার এসে গেছে, চিনিটা তো গলে গেছে। এইবারেতে জল দিয়ে দেবো, আদা রসুন বাটা, টমেটো, তারপরে পেঁয়াজ, নুন চিনি সব কিছু মিশিয়েই জলটা রেডি হয়ে গেছে, জল বেরিয়ে গেছে। এবারে আমি এখানে যতটা পরিমাণ মতন আমি জল দেব, আলুটা সিদ্ধ হবে। হয়ে গেলে তারপরে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আবার দেখাচ্ছি, ডিমের ডালটা রেডি হয়ে যাবে। আমি এইভাবেই করি। জলও দিয়ে দিয়েছি, এবারে আলুটা সিদ্ধ হবে, চাপা দিয়ে দিই, চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে এখন আলুটা সিদ্ধ হতে দিই। হয়ে গেলে তারপর দেখাচ্ছি। গুঁড়ো গরম মশলাটাও দিয়ে দিয়েছি। এবার চাপাটা দিয়ে দিলাম, হয়ে গেলে তারপরে দেখিয়ে দিচ্ছি। এবার একটুখানি তো জলটা মরবেই। আর এখন ভাত বসাবো, কারণ আজ হাজব্যান্ডের নেমন্তন্ন ছিল। আমি আর আমার শাশুড়ি মা ভাত খেয়েছি, মাখন আলু ভাতে ডিম ভাতে দিয়ে ভাত খেয়েছি। এই যে হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম, ডিমের ডালনা রেডি হয়ে গেল। এবারে ভাতটা বসাবো। রাত্রিবেলা আমার হাজব্যান্ড আজকে ভাতই খাবে, কারণ একটা অনুষ্ঠান বাড়ি ছিল, যেটাতে প্রথম দিন লুচি খাওয়ানো হয়, তোমরা বুঝে নাও, আর দ্বিতীয় দিন আমিষ খাওয়ানো হয়, মাছ খাওয়ানো হয়। ওই নিমন্ত্রণ বাড়িটাতে আজকে গিয়েছিল, কালকেও আছে। তো সেই জন্য ও লুচি খেয়েছে দিনের বেলা, যেহেতু রাত্রিবেলা রুটি খাবে না, ভাত খাবে বললো। আমার এমনি ভাত কাজে একটু করতে হতোই, অল্প ভাতটা আমার দুজনের মতনই ছিল সকালবেলা, ওই জন্য ভাত করব। ভাতটা রাত্রিবেলাই বসাচ্ছি, রাত্রিবেলা মানে 9টা নাগাদ বসিয়েছি, 9:30টার মধ্যে ভাত তো হয়েই গেছে। আর এটা আমি 7টার সময় চা করে নিয়ে 7টার সময় আমি ডিমটা করে নিয়েছি। এই যে এখন একটু ফুটে গেল। এই যে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম ডিমের ডালার। খেতে খুবই সুন্দর হয়েছে, রাত্রিবেলার মতনই করলাম। আর যেহেতু ভাত দিয়ে খাওয়া, 3 জনের খাওয়া, ওই জন্য একটু তো কারি রাখতেই হয়েছে, গ্রেভিটা একটু রাখতে হয়েছে। চলো
আজকে এখনকার মতন হলো 7টা 7:30টার মধ্যে আমার ডিমের ডালনাটা হয়ে গেছে। তারপর ভাতটা রাত্রি 9টার সময় বসালাম। হচ্ছে ভাত বসিয়েছিলাম, এখন বাজছে 9:30। আমার ভাতটা হয়েও গেছে, ফ্যান ঝরানো হয়ে গেছে। দেখো ভাতটা গরম গরম ভাত আর ডিমের ডালনা রাত্রিবেলা আজকে খাবার দুটোই হয়ে গেল। শান্তি। এখন আমি বসে বন্ধুদের ভিডিও দেখবো বা আরও অন্যান্য সব ভিডিও দেখার থাকে সেগুলো দেখব। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন চাটা একটু গরম করে নিচ্ছি, চা খাবো। শাশুড়িমাকে দিয়ে দিয়েছি, এটা আমার আর আমার হাজব্যান্ডের চা নিয়ে নিয়েছি। আর একটু ইস্ত্রি করতে বসেছে, ওই জন্য এই ঘরেতেই নিচ্ছি চাটা, দিচ্ছি ওকে। আর আমি তো এখানেই বসবো ঘরেতে। আর আমার শাশুড়ি মাকে চা দিয়ে দিয়েছি, চা বিস্কুট দেওয়া হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে চিকেন বানাবো। মানে আদা রসুনটা বাটা হয়ে গেছে, এখানে ধনে জিরে সামান্য অল্প অল্প নিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। এই পেস্টটা দেবো, আর আদা রসুনের পেস্টটা পুরো করে রাখলাম, একটা কন্টেনারে ঢেলে রাখবো। আমার এতটা তো লাগবে না, যতটা লাগার আমি নেবো, বাকিটা আমি কন্টেনারে রেখে দেবো। এই যে পেস্ট করা হয়ে গেল, গোটা ধনে জিরে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো তোমাদের দেখালাম, ওই পেস্টটা করে রেখেছি কন্টেনারেরও যেটা। আর ওখানে আদা রসুন বাটা আছে। আর আজ মাংসের ঝোলই করবো, মানে মুরগি মাংসের ঝোলই করবো। এখানে দেখো পেঁয়াজ, এখানেও পেঁয়াজ রাখা আছে, পেঁয়াজ একটা টমেটো রেখেছি, ওটা ভাজবো। আর এখানে আলু পেঁপে এগুলো দিয়েই করব। আলু পেঁপে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে করে নেবো। এই যে গোটা গরম মশলাটা তেলে ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়েছি, পেঁয়াজ টমেটো একটা দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটা একটু নুন আর চিনি দিয়ে একটু ভাজতে দিয়েছি। আর রান্নাটা করছি সর্ষের তেলে আজকে। চিনি দিয়েছি আর টমেটোগুলো একটু তাড়াতাড়ি গলে যাবে আর কালারটাও ভালো আসবে। নুন আর চিনি দিয়েছি, নুন দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য। এবার একটু ভাজতে দিয়েছি, ভাজাটা হোক, তারপরে ওখানে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাও দিয়ে দিয়েছি, চিকেনগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার তার মধ্যে এবারে পেস্টগুলোতে দিয়ে দেবো, আদা রসুন বাটা আর জিরে ধনে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছি ওইটাও দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাও দেওয়া হয়ে গেছে। আর এক হাতে করছি তো, ক্যামেরা করতে করতে রান্না করার খুবই চাপ হয়ে যায়, তোমরা জানোই। তা সেটাই এখন একটু অসুবিধা তো হয়ই, যাই হোক আমি একটু করে একাই করছি। এবার আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই ভাজাটাকে ভালো করে কষে নিচ্ছি। কষে নিয়ে এবার তারপরে চিকেনটা দিয়ে দেবো। আর এইখানেতে একটা বাটিতে ওই যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুনের, ওই বাটি থেকে কন্টেনারে ঢেলে নিয়েছি পুরো আদা রসুনের পেস্টটা। ঢেলে নিয়ে ওই বাটিটাতেই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ একটু দিয়ে ওটাকে জল দিয়ে পেস্ট বানিয়ে রাখলাম। এই পেস্টটাই এখানেতে দেবো, মানে আলাদা করে গুঁড়ো মশলাগুলোকে দিইনি, ওটাকে আমি জলে গুলে পেস্ট করে রাখলাম। ওই পেস্টটা এখানে দিয়ে দেবো, দিয়ে তারপরে চিকেনগুলো দেবো, দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেবো। ফটোটা তোমরা আগেই দেখলে, এখনও চিকেনটা আমি এখানে দিইনি দেখো। আর এত সুন্দর হয়েছে, মানে তো কড়ার তলাটা দেখো পরিষ্কার, একদম 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 লো ফ্লেমেতে করলে এরকমভাবে পরিষ্কারই থাকে। এবার চিকেনগুলোকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। চিকেনগুলো দিয়ে পুরো একসঙ্গে সবটাকে পুরো মিশিয়ে নিয়ে এবার তারপরে ওর মধ্যে আলুগুলো দেবো পেঁপেগুলো দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলু পেঁপেও দিয়ে দিয়েছি। আর ওই হলুদ মানে মশলা যে পেস্টটা করে রেখেছিলাম, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি মির্চ সমস্ত কিছু দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। আর আমার ফ্রিজে যে টক দই রাখা রয়েছে, টক দইটা দিতে ভুলে গেছি, টক দই দেওয়া হয়নি। যাই হোক ঠিক আছে, নেক্সট আবার চিকেন হবে দিয়ে দেবো। দেখো এখন চাপিয়ে দিলাম, এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি, সানরাইজের গুঁড়ো গরম মশলাটা আমি ওটা ইউজ করি, ওটা দিয়ে দিয়েছি। গুঁড়ো গরম মশলাও দেওয়া হয়ে গেছে, এবার চাপা দিয়ে দিলাম, ফুটে উঠলে তারপরে শেয়ার করছি। মাংসটা সিদ্ধ হবে, আলুটা সিদ্ধ হবে, পেঁপেটা সিদ্ধ হবে, তাহলেই হয়ে যাবে। তোমাদের দেখিয়ে দিলাম চিকেনটা মোটামুটি হয়েই গেছে। এবার আমি চাপা দিয়ে একটুখানি সিদ্ধ হতে দিই, সিদ্ধ হয়ে গেলে তারপরে আবার দেখিয়ে দিচ্ছি। হয়েও গেছে।
আর এখানে চিকেনটা তোলার জন্য হাতা রাখলাম, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের হাতাটাও ওটার উপর রাখলাম। আর এখানে মা থোড় ছেঁচকি করেছে, ওটাও প্রথম পাতে একটুখানি নিয়েছি, তারপরে চিকেন দিয়ে খাওয়া হয়েছে। চিকেনটা 2 দিনের মতনই করেছি, শনিবার রোববার 2 দিনের মতনই করা হয়েছে চিকেনটা। আমার থোড় ছেঁচকিটা করে রেখেছি, সেটাও দেখিয়ে দিলাম। শুধুমাত্র আমি আমার রান্না দেখাই না, আমার শাশুড়িমা যেটুকু যা করে রান্না সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এই যে চিকেনটা দেখিয়ে দিলাম, চিকেনের ফাইনাল লুকটা এইরকম হয়েছে, খেতে খুবই সুন্দর হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেছে, সন্ধেবেলা চা নিয়ে চলে আসলাম। এটা এই প্লেটেতে আমার শাশুড়িমা আর আমার হাজব্যান্ডের চাটা ও ঘরেতে দিয়ে দিই, আর আমার চাটা আমি নিয়ে নিই, এই ঘরে বসি। আজকে ভিডিওটা এখানেই এন্ড করব, ভিডিওটা আর কিছু বাড়ালাম না, এখানে ভিডিওটা এন্ড করছি। চলো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তবে আজকে আর একটা জিনিস একটু শেয়ার করে দিই। আমার খুব সিঙ্গারা খেতে ইচ্ছে করছিল, তো আমার হাজব্যান্ড সিঙ্গারা নিয়ে এসেছে, আমি বলে দিয়েছিলাম সকালবেলা, তো সিঙ্গারাটা নিয়ে এসেছে। একটা আমি চায়ের সাথে সন্ধেবেলা খেয়েছি, আর এখন আরও 3টে গরম করে নিচ্ছি, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। ও আনার পর আমি মাইক্রোওভেনে গরম করে নিয়ে তারপর ওদেরকে দিলাম, আমি খেলাম। দোকানে যেরকমই গরম থাক না কেন, আমরা গরম তেলে ভাজাটাও ওই যে গরম করে আবার পরে দেয় না, ওটা বারণ করি, কারণ আমি বাড়িতে মাইক্রোওভেন যখন রয়েছে মাইক্রোওভেনে সব গরম করে নিই। তো দেখো আমার শাশুড়িমাকে দিয়ে দিয়েছি সিঙ্গারা, আর ওকেও দিয়ে দিয়েছি, আর আমি এখন আর একটা খাবো চা দিয়ে। একটা আমি চা দিয়ে খেয়েছি, আর একটা এখন খাবো। ওরা সিঙ্গারা বেশি খায় না, যার জন্য একটা করেই খেয়েছি। আমার জন্য 2টো এনেছে, যেহেতু আমি ভালোবাসি, আমি বলে দিয়েছিলাম। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম। সবাই সাথে থেকো, পাশে থেকো, ব্লগে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিও দেখে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। গুড নাইট।